হাই সবাইকে, সাত সকালবেলা বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি। আর আমি একাই যাওয়ার কথা ছিল, বাট আমার সাথে দুজন জুটে গেল, দুটো ঘাড়ে আমার ঝুলে পড়লো। আমি যাব করে লাফাতে ফাইনালি আমার একার যাওয়ার পরিবর্তে এখন 3 জন মিলে যাচ্ছি। বাট বাকি দুজনকে কেউ দেখতে পাবে না, কারণ বাকি দুজন আমাকে ছেড়ে অনেক আগে বেরিয়ে গেছে। মানে ওরা আমার সাথেই যাচ্ছে, কিন্তু আমাকে ছেড়ে অনেক আগে বেরিয়ে গেছে। আমার সাথে যাওয়ার কি মানে বুঝতে পারছি। আর আগে গিয়ে 14 ঘন্টা আগের থেকে গিয়ে যাচ্ছে থাকে। তো হ্যাঁ ফাইনালি আমাকে ডান দিতে দিতে পারতিস, তাহলে তো হয়ে যেত। মোবাইলটা পড়ে না যায় হাত থেকে, দেখিস। হ্যাঁ, ওর যা ব্যালেন্স। তো এখন আমরা পুজো টুজো দিতে পারলে হয়। আচ্ছা ভিড় হবে, হ্যাঁ তো দিতে পারবো, প্রচুর ভিড় হবে। তো সেই কারণেই সকাল সকাল বেরিয়েছি। শুভ অন্ধকার পুরো এই তো দেখা যাচ্ছে। আমরা পুজো টুজো দিই। আর ঠিক আছে, আজকে আমি ঘন্টা বাজানোর সময় একটু কেয়ারফুল থাকবো। কেন, তার কারণটা আমি বলবো না। ওরে বাবা, ওকে বাই। আপাতত আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের সামনে, হাঁটছি। মন্দির অবধি অন্য সময় নিয়ে যাই, আজকে নিয়ে গেল না। সব দোকানে দোকানে পুজো হচ্ছে, কি মজা, খুব মজা। আমার দোকানে দোকানে পুজো হচ্ছে, মজা নাকি আমার? এটা কোনো কথা? যাই হোক, আর মা দায়িত্ব দিল, ফেরার সময় দিল ফ্রেশ ক্রিম নিয়ে যাই। ফ্রেশ ক্রিম দিয়ে মা কিছু রান্না করবে, কি রান্না করবে সেটাই দেখা যাবে। তো খাচ্ছি, মনে হচ্ছে লাখ লোকের ভিড়, 1 লক্ষ লোক তো এখানে আছেই পুজো দেওয়ার জন্য। সর্বনাশ, পুরো সর্বনাশের কাণ্ড। 1 লক্ষ লোকের লাইনের পেছনে আমরা দাঁড়িয়ে আছি, বিশাল লম্বা লাইন। কোন থেকে শুরু হয়েছে, প্রায় 1 লক্ষ লোকের পেছনেই আমরা দাঁড়িয়ে আছি। আর একজন ব্যাস, ও সেলফি তুলবে, পাক্কা সেলফি তুলবে। ওটা আমি আগেই বলেছি করবো একটা। এই লাইন কতক্ষণে শেষ হবে, কতক্ষণে আমরা ঢুকতে পারবো মন্দিরে, কতক্ষণে একটু পুজো দেবো, আমরা সত্যিই জানি না। বাট টাইম পাস। তুমি কিছু বলবে? কিছু বলো প্লিজ, আমি পায়ে পড়ছি তোমার, প্লিজ কিছু বলো। তোমার খুব ভালো করে কাটুক নতুন বছর, ভালো থাকো। আমি ভাবছি সবাই নতুন বছর শুরু কাটবে, তোকে দিয়ে শুরু হলো তো লাইফটা আমার, মানে বছরটা। ওকে, তো আমরা 1 ঘন্টা ধরে সেই লাইনে দাঁড়িয়ে রয়েছি, আমরা এখনো লাইনেই আছি। লাইন থেকে আমরা বেরোতে পারছি না। এই যে প্রচুর লাইন 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 লাইন, পুরো লাইনে ভর্তি, কিন্তু আমরা এখনো ঢুকতে পারিনি। 1 ঘন্টা ধরে খালি এই করে যাচ্ছি। আদের কতক্ষণে পৌঁছতে পারবো তার কোনো ঠিক নেই। পেছন থেকে কাকিমা উঠি মারছে, কাকিমার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। ভাল লাগছে না, আর খিদে পেয়ে গেছে আমার অ্যাকচুয়ালি। যে যাকে পারছে ধাক্কা মারছে, এখানে ধাক্কা মারো, খেলা হচ্ছে। আগে মন্দির প্রাঙ্গণে ছবি তুললে, ভিডিও করলে 100 টাকা করে ফাইন কাটছে। হ্যাঁ, তবে কোন সময় কেটে দেবে বুঝতে পারবি না, ফাইন। ফাইনালি পুজো টুজো দেওয়ার শেষ। আমাকে অলরেডি ব্যাকা টিপ করিয়ে দিয়েছে, দেখ আমি এতক্ষণে দেখছি। কতটা
আমরা মন থেকে প্রাণ থেকে কতক্ষণ ধরে পুজো দিলাম সেটা তো আমরা জানি। কিছু বলো তোমাদের এক্সপিরিয়েন্স। পুজো দেওয়ার মতোই। তো এখন ওরা চলে যাচ্ছে, আমার কিছু কাজ আছে, আমি তারপরে যাবো। ওকে বাই। তোরা আমাকে চলে যাচ্ছিস তো মাঝপথে, ওরা চলে গেল, আমি এখন যাচ্ছি আমার পথে। এবার গোটা মুখে সিঁদুর লেগে রয়েছে, গোটা মুখে সিঁদুর, তারপরে তোমার কপালে বেকা সিঁদুর। আর এই যে সেই এইখান থেকে লাখ লোকের লাইন শুরু হয়েছে, আমরা এখান থেকেই শুরু করেছিলাম, সে কতক্ষণ পরে গিয়ে গিয়ে পুজো দিয়ে শেষ করলাম। হ্যাঁ মা গো যাবো। ব্যাস এখানে জ্যাম। ফাইনালি যে ওখান থেকে বেরোতে পারছি এই অনেক। বাপরে, মনে হচ্ছে সবাই চলে এসেছে পুজো দিতে। ওকে, সারাদিনে আর যদি কিছু করি তাহলে আবার দেখাবো, আর যদি না করি তাহলে এখানেই ব্লগ শেষ হবে। ওকে বাই। আমার সাথের লোকজন কখন চলে গেছে, আমি এখনো এখানেই আছি, আমার কাজই শেষ হচ্ছে না, ভালো লাগে না। এত মাস পর পর আসি, আর যখন আসি তখন কাজ থাকে, এই 100-150 খানা কাজ নিয়ে আমি সেই কখন থেকে ঘুরে বেড়াচ্ছি একা একা, সাথে কেউ নেই, একা একা টোটো করে ঘুরে বেড়াচ্ছি। আর এই এখনো চলছে, এটার মধ্যে মধ্যেও আরও আছে, মানে এটার মধ্যে এই যে এই প্যাকেটটা আমি ঢুকিয়ে রেখেছি, একটার মধ্যে আর একটা, একটার মধ্যে আর একটা, করতে করতে এখনো কাজ শেষ হয়নি। কাজ শেষ করে তারপরে বাড়ি যাবো। আর আমার এই বেকা টিপটা আবার দেখে এত রাগ হচ্ছে। আমি সেই সকালবেলা বেরিয়েছিলাম, সাথে আরও দুজন ছিল, ওরা ছিল, তারপর ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে, কারণ আমি জানতাম আমার দেরি হবে। আর এখন লিটারালি 2টো বাজে, আমি এখন বাড়ি ফিরছি। আমি জানতাম আমার দেরি হবে, অনেক কাজ ছিল, সেই জন্যই আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। লিটারালি 2টো বাজে। হ্যাঁ মা গো, এখন বাড়ি যাচ্ছি, খিদে পেটের অবস্থা খারাপ। হাসতেও পারছি না, এত খিদে পেয়েছে। আসলে কখন বেরিয়েছি, আর ভালো লাগছে না, আর এনার্জি নেই শরীরে, বিন্দু মাত্র এনার্জি নেই এখন আর। তো হাই এভরিওয়ান, আমরা সন্ধ্যাবেলা আবার বেরিয়ে গেছি, আবার আমার দলের সেই লোকজনকে নিয়ে। সব কই রে এখানটায় আয়, তুই বল। আমাকে দেখা যাচ্ছে না, এদিকে নিয়ে আয়। এই যে হাই। হ্যাঁ, আর সাথে আরেকজন আছে। চল, তো আমরা এখন সন্ধ্যাবেলা আবার বেরিয়ে গেছি ঘুরতে। তুই বাদিকে আয়, তুই বাদিকে আয়। আমার সামনে হাঁটতো, পেছনে হাঁটিস না। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, খেতে, সবকিছু করবো। তো যাই, তারপরে আবার যদি কিছু দেখাতে পারি তার দেখাবো। মানে আমরা মধ্যে আটকে রয়েছি, শীতলিতেও গিয়ে কিছু পাবো না, কিচ্ছু নেই। আমরা যতক্ষণ এসেছি ততক্ষণ সব শেষ। জন্য বসে লাভ নেই। আমরা এখন যাচ্ছি মেলাতে, কারণ আমরা ওখানে কিছুই খেতে পারিনি, কিছুই পাইনি। এত দেরিতে খেয়েছি, জিলিপি খেয়েছি, তাও আমি পাইনি। আমরা এখন যাচ্ছি মেলাতে। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, ভুল অ্যানসার দিয়ে চুপ কর। 1 লাখ টাকা। তো আমরা এখন সাবধানে আসতে মেলায় যাচ্ছি, ওখানটায় গেছিলাম, ওখানটায় এত ভিড়, আমরা কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। এখন এখানে যাচ্ছি খুব আশায় যদি কিছু পাওয়া যায়। আমাকে কেমন লাগছে সবাই একটু বলতো। খুব বাজে। ঘর থেকে কত কিছু বললো, মিষ্টি কি ভালো লাগছে তোমাকে দেখতে,
সত্যি চেঞ্জ হয়ে গেছে। ওর মুড চেঞ্জ হয়ে গেছে বলে কি আমার মুখটাও চেঞ্জ হয়ে গেছে নাকি? অদ্ভুত তো। অবশ্যই। আমাকে যদি 2 ঘন্টা আগে ভালো লাগে তাহলে আমাকে এখনো ভালো লাগবে, আর আমাকে 2 ঘন্টা আগে যদি খারাপ লাগে থাকে তাহলে এখনো খারাপ লাগবে। হ্যাঁ অবশ্যই। আরে আজ ইউজুয়াল আমার পার্টনাররা সবাই সামনে সামনে হাঁটছে, আমি একাই পেছন পেছনে হাঁটছি। আর তোমার জন্য আমাকে কে তোকে কেউ বলেনি আমার সাথে পেছনে হাঁটতে, তুই এগো। ও তখন যাই, যাওয়ার পরে দেখছি কি হচ্ছে ব্যাপারটা। এখানে খাবে তো, এখানে বাইরে খাবে তো ওখানে এটা হচ্ছে হ্যাঁ করি কি হয়েছে তোর, তুই খা না। বেচারি আইসক্রিম পাইনি ওখানে, তাই জন্য ওকে আমি পাপড়ি চাট খাওয়াচ্ছি। আর পেছনে কিছু একটা হচ্ছে, এরাও খাচ্ছে, সবাই খাচ্ছে। যুদ্ধ করে এই আইসক্রিমটা অর্জন করেছি, যেটা আমরা এখনো খেতে পারছি না ব্লগের কারণে। খাচ্ছে কিন্তু আমি খাইনি এখনো। আহারে কফি খেলো। বহু স্ট্রাগল করার পরে পেয়েছি। সত্যি কেউ নেয় না সাধারণত এরকম ব্লগ করে। তো আমরা লিটারেলি যুদ্ধ করে ফাইনালি আইসক্রিমটা পেয়েছি এবং এখন মনে হচ্ছে যে মিশন সাকসেসফুল। এখন আমরা বাড়ি যাচ্ছি আইসক্রিমটা, এই আর একটা খেতে হতো রে। আসছি আমি এখন বাড়ি যাচ্ছি আইসক্রিম নিয়ে। মনে হচ্ছে বাবাকে দেখলাম, কোথায় দেখলাম আমি জানি না, বাট আমি মনে হচ্ছে দেখলাম। এটার আগে আমি 2 কাপ কফি খেয়েছি, বাট খারাপ লাগছে। দাদার মেয়েটা অনেক আশায় বসেছিল আইসক্রিম খাওয়ার জন্য। ওকে বাই।